আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এক নজরে কোরআন দশম ধারাবাহিক পর্ব দশম এবং সূরা আল ইমরানের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে এখন নিয়ে আসলাম। সূরা আল ইমরানের সেগমেন্ট ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর যেভাবে উনি ওনার গ্রন্থটিতে উল্লেখ করেছেন সেভাবে আমরা আলোচনা হুবহু তুলে ধরার চেষ্টা করেছি। সেগমেন্টে উনি তিনটা বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এটা হচ্ছে প্রথমত মজবুত ঈমান, দ্বিতীয় হচ্ছে পরীক্ষা, তৃতীয় আসমানি সাহায্য ও বিজয়। মজবুত ঈমান বলতে এখানে বলেছে পয়লা অংশে আল্লাহ মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করেছেন, আল্লাহর একত্ববাদের ঘোষণাকে উচ্চকিত করেছেন। এবার পরীক্ষার পালা। পরীক্ষা হচ্ছে খাঁটি ইমানদারদের বৈশিষ্ট্য হলো যে সে পরীক্ষার মুখোমুখি হবে। উহুদ যুদ্ধে বিপর্যয়ে পড়া পরীক্ষার বড় উদাহরণ। আসমানি সাহায্য ও বিজয়, শেষ ভাগে এসে আল্লাহ মুমিনদের বিজয়ের খবর দিয়েছেন। ইমানের উপর অটল থাকলে আল্লাহ সাহায্য আসবেই। ফজিলত, সূরা আল ইমরানের ফজিলত আমরা জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কারণ তা কিয়ামতের দিন কোরআন পাঠকারের জন্য সুপারিশকারী হিসেবে হাজির হবে। তোমরা উজ্জ্বল সূরা দুটো পড়ো, সূরা বাকারা ও সূরা আল ইমরান, কেননা কিয়ামতের দিন এই দুটো সূরা মেঘের মতো অথবা ছায়ার মতো অথবা সারি বাঁধা দুই ঝাঁক পাখির মতো হাজির হয়ে এই দুটো সূরা পাঠকারীর পক্ষে যুক্তি হাজির করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আমরা কজ অফ ইফেক্ট, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর যেভাবে এখানে আলোচনা করেছেন, আবারও তার পুনরাবৃত্তি আমরা আলোচনা করছি। কজ অফ ইফেক্ট হিসেবে উনি এখানে একজন মা তার চরিত্রকে যত বেশি শুদ্ধ ও পবিত্র রাখবে, তার নেক সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। উদাহরণ মারিয়াম, যেটা সূরা আল ইমরানের আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করছি, ধারাবাহিক আলোচনা দশম পর্ব, আবার স্মরণ করে দিচ্ছি। গতিপথ, এখানে ভূমিকার কথা বলা হচ্ছে। সূরাটি শুরু হয়েছে আল্লাহর উপর অবিচল ঈমান ও হিদায়াতের আলোচনা দিয়ে। দুই, ঐতিহাসিক উদাহরণ, আগের নবীগণ ও তাদের অনুসারীদেরকে দেখে শেখা, যেমন ইমরান পরিবার ও হাওয়ারি তথা ঈসা এর নির্ভেজাল অনুসারীরা। 3 নম্বর হচ্ছে বাস্তব প্রশিক্ষণ, কেবল ইতিহাস থেকে শেখা যায় না, হাতে কলমেও শিখতে হয়, শিখে আবার পরীক্ষাও দিতে হয়। তাই উহুদ যুদ্ধে বিপর্যয়ের মাধ্যমে আল্লাহ মুনাফিকদের মুমিনদেরকে ইমানের উপর অটল থাকার বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন। 4 হচ্ছে অধ্যবসায় ও ত্যাগ তিতিক্ষার আহ্বান, আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, শুনতে হবে অনেক কটু কথা, তবে সেই সবের পরোয়া না করে অবিচল থাকতে হবে দ্বীনের পথে। এখন আমরা আলোচনা করব কেস স্টাডি নিয়ে। কেস স্টাডি, হযরত ঈসা আলাইহিস সালাম যখন তাওহীদের দিকে ডাকতে লাগলেন, বেশিরভাগ মানুষ তার বিরোধিতা করতে লাগলো। তখন তার পাশে দাঁড়িয়েছিলেন অল্প কয়েকজন নির্ভেজাল ইমানের মানুষ। কোরআন তাদের পরিচয় করিয়েছে হাওয়ারি হিসেবে। হাওয়ারি মানে পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত ও খাঁটি মনের অনুসারী, যারা সমস্ত বিপদের কথা ভুলে দ্বীনের সহযোগিতায় এগিয়ে আসে। ঈসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন কে কে আল্লাহর সাহায্যে এগিয়ে আসবে, তখন হাওয়ারিরা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছিল, আমরাই আল্লাহর সাহায্যে এগিয়ে আসব। তো কোরআনে এই হাওয়ারিদেরকে আল্লাহ আমাদের জন্য উদাহরণ হিসাবে হাজির করেছেন, যাতে আমরা তাদেরকে নিয়ে কেস স্টাডি করি। তাদের দিকে তাকালে আমরা একজন সত্যিকার মুমিনের গুণাবলী কেমন হবে সেই খোঁজ পাই। সত্যিকার মুমিনরা ইমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন দিতে সবসময় তৈরি থাকে। নিজেকে নিজেকে এখন মুমিনেরা ইমানের উপর অটল থাকে, সত্যকে সমর্থন করে দিতে তৈরি থাকে। নিজেকে এখন প্রশ্ন করা প্রয়োজন, আমরা কি কঠিন সময়ে দ্বীনের সহযোগিতায় ওভাবে পাশে থাকবো? বার্তাটা স্পষ্ট, দ্বীনের সহযোগিতায় আমাদেরকে হয়ে উঠতে হবে এক একজন হাওয়ারি। মাশাআল্লাহ, আমরা এক নজরে কোরআনের দ্বিতীয় পর্ব ধারাবাহিক দশম পর্ব আমরা শেষ করলাম। তো আমাদের পিছনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা কর্ণফুলী নদী, ওটার ওপারেই বোয়ালখালী থানা, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা। তা আমরা এখন দাঁড়িয়ে আছি বাকুলিয়া থানা এলাকার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধের মধ্যে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য বলে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, তো মহান রাব্বুল আলামিনের দোয়ায়
এরকম সুন্দর সুন্দর এলাকায় আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন। সত্যিকার আমাদের আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজ যদি আপনাদের সত্যিকার অর্থে ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা এরকম সবসময় ভালো ভালো মেসেজ নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।